তুই রাস্তায় গিয়ে খেলিস না কেন, বাড়ি খেলিস কেন, মাঠে যাস না কেন? আমি দাদা আগে খেলতাম মাঠে, কিন্তু যবে থেকে মেয়েরা এসে মেয়েরা খেলছে তবে থেকে আমি আর খেলতে যাই না। কেন? পাশেই তো অদ্রিজা আছে। সবার কথা বলছি না। তুই কেঁপে গেলি? অনেক লিস্ট আছে, তার মধ্যে থেকে আমি 5টা পয়েন্ট বলে শোনাচ্ছি, অতটা কোনো। 1 নম্বর, মেয়েরা টুকে টুকে লেখে এবং যেখানেই যাব। অ্যানুয়াল পরীক্ষা আমি ভাবছি রোল নাম্বার ওয়াইজ কেউ দেখতে হবে না, এইরকম ভাবে এসে দেখবে। তারপর আমি হয়তো জিজ্ঞেস করতে গেলাম, বললাম বল না একটু এটা কি, দিয়ে ম্যামকে বলে আসবে। নিজেরা টুকবে আর তোর বেলায় ম্যামকে বলে আসবে? এই কি জ্বালা তো। 2 নম্বর, মেয়েরা খুব ঝগড়া করে। হ্যাঁ তা করে। যেমন আমার হাত লেগে ব্যাগটা পড়ে গেল, দিয়ে সে বলবে কেন ব্যাগ ফেলে দিলি, কেন ব্যাগ ফেলে দিই, ব্যাগ তোল আমার। আমার রোল নাম্বার ওয়াইজ আগে আমি যাচ্ছি খাতা জমা দিতে, সে আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। কেন ধাক্কা দিচ্ছিস কেন? দেরি, ওরা বুঝতে চায় না, ওদের বোঝাতে গেলে ওরা ভাবে মেয়েরা ঝগড়ুটে। 3 নম্বর পয়েন্ট, মেয়েরা খুব হিংসুটে হয়। হিংসুটে হয়? আমি বই আনতে ভুলে গেছি, বলছি একটু বুকটা দেখা, আমি তো বুক আনতে ভুলে গেছি, সিলেবাসটা বাড়িতে গিয়ে হয়তো ভুলেও যাব। ও বলছে কেন তুই বই আনতে ভুলে গেছিস, আমার কি করার তাতে, চলে গেল ম্যাপে বলতে। দাদা এটা মানবো না, কারণ কি যখনই প্যান্ডেলে কেউ সেলফি তোলে কোনো মেয়ে, ছেলেরা দেখে দেখে সেলফি তোলে, তো ছেলেরাই হিংসুটে। তো ছেলেরা সেলফি তুলবে না নাকি? তো মেয়েদের দেখেই তো হিংসে হয়। 4 নম্বর পয়েন্টে, মেয়েরা খুব সাজে। একটু সাজা ঠিক আছে, বালা বড়, চুড়ি বড়, আইলাইনার দাও চোখে, চুল বাঁধো, হেয়ার স্টাইল করো, এত কিছু করার কি আছে? মেয়েরাই তো সাজবে, ও যদি এখন লিপস্টিক পরে দাঁড়িয়ে থাকে ওকে তো মাংকি লাগবে। তো মেয়েরা সাজে তো কি আছে, ভালো তো, সুন্দর দেখাবে। আরে তো আমাদের শার্ট প্যান্ট পরে নিলাম, ঘড়ি ফড়ি পরে নিলাম, হয়ে গেল। ওদের সাজাতে 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়। তোর গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড নো, একদমই নেই। আমি চাই নাও রাখতে। 5 নম্বর পয়েন্ট, বিয়ের পরে ছেলেদের ভিজে বিড়াল হয়ে থাকতে হয়। বাড়িতে ভিজে বিড়ালটা কে রে? বাবা। এটা তো আমার বাড়িতে রোজ ঘটছে।